খুব অল্প সময় আমাদের হোটেল থেকে সামনে 2 মিনিট পায়ে হেঁটে সি বিচ আছে সামনে। আর আমরা হেঁটে এখন সি বিচ সামনের দিকে যাব। এখন দেখি খুব খুব অল্প টাইমে আমাদের সি বিচ হেঁটে আসলাম। আর দেখি এখন স্নান করে দেখি কেমন লাগছে, এনজয়মেন্টটা দেখো। সবাই কত লোক, বিভিন্ন লোক, আর এখানে অনেক বিভিন্ন লোক চান করতে আসে। নমস্কার বন্ধুরা, এখন আমি আছি হাওড়া স্টেশন। আর এটা হচ্ছে হাওড়া স্টেশন রবীন্দ্রনাথ সেতুতে। আর এখন দেখছো আমার 3:05 ট্রেন আছে, দেখে নাও। আর এই দেখো হাওড়া স্টেশন, হচ্ছে দেখবা। বন্ধুরা, এখন আমাদের ট্রেন ঠিক দিয়ে দিয়েছে কান্ডারি এক্সপ্রেস 12897। এই ট্রেনটা আমাদের দিয়ে দিয়েছে, আর দেখো। আর এই ট্রেনটা ঠিক চলে এসছে, দেখছো প্ল্যাটফর্ম নম্বর 18 কান্ডারি এক্সপ্রেস কান্ডারি। এমনি ট্রেনটা লেট করেছে প্রচুর। 12857 হাওড়া টু দীঘা কান্ডারি এক্সপ্রেস এটাই আপ ডাউন করে। নমস্কার বন্ধুরা, আর এখন বাজে ঘড়িতে 4:10। আর এখন আমি আছি হাওড়া স্টেশন। আর হাওড়া স্টেশন দেখেই কি বলে, এখন এই ট্রেনটায় তামিলনাড়ু এক্সপ্রেস হয়ে এসছে। আবার এই ট্রেনটায় আবার যাবে তোমার কান্ডারি এক্সপ্রেস 22897। এই ট্রেনেই আমরা যাব এখন দীঘা। আর দীঘা গিয়ে চলুন পুরো তত্ত্ব নিয়ে কথা হোক। আর নেক্সট স্টেশন চলুন দেখাচ্ছি। আর একটা কথা, আমাদের ট্রেন আজকে প্রচুর লেট করেছে। এখানে 3:05 ঢোকার কথা, 4টেতে ঢুকেছে ট্রেন। আর প্রচুর লেট করেছে ট্রেনটা, আমাদের প্রচুর লেট করেছে আমাদের ট্রেনটা। আর চলো তাহলে স্টেশন, নেক্সট স্টেশন কথা হচ্ছে সাঁতরাগাছি স্টেশন। চলো। আমাদের ট্রেনটা কি বলে আজকে লেট করে দিয়েছে। আর এটা লেট বলতে এটা ডেলি লেট হয়, কান্ডারি এক্সপ্রেস। আর এটাই তামিলনাড়ু এক্সপ্রেস হয়ে এসে, আর এটাই ঘুরে যাবে তোমার কান্ডারি এক্সপ্রেস হয়ে 22897 এর হচ্ছে বগিং নাম্বার। চলো তাহলে হচ্ছে নেক্সট স্টেশনে গিয়ে কথা হচ্ছে। আমাদের ট্রেন ছেড়ে দিল এখন, ঠিক বন্ধুরা। এটা হচ্ছে কান্ডারি এক্সপ্রেস। আমাদের ট্রেন এখন ঠিক টাইমে ছেড়ে দিয়েছে, দেখতো। আর এখন ঠিক দেখো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আর এটা হচ্ছে সামনের বগি, দেখছো। ছেড়ে দিয়েছে। এটা হচ্ছে পাঁশকুড়া লোকাল 178-529 হাওড়া টু পাঁশকুড়া লোকাল ট্রেন। এটা হচ্ছে দেখছো, দেখো। পুরো কি বলে, পুরো কাটছে করে দিয়েছে ট্রেনটা, পুরো একসাথে জয়েনিং হয়ে গেছে, দেখছো। একবার পুরো কাটছে করে দিয়েছে। এই ট্রেনটাই এখন কান্ডারি এক্সপ্রেস হয়ে যাচ্ছে, দেখছো। আর পুরো ট্রেনটা রানিং হয়ে গেছে, দেখছো। এখন ফুল এনজয়। আর সবাই বলে ঠান্ডাকালে দীঘা যাচ্ছ ভাই, কি বলে ঠান্ডাকালে আমার এমন সিচুয়েশন হয়েছে, এমনি কাজের চাপে কোনো টাইম হয় না যাওয়ার। আর এখান থেকেই ফার্স্ট ট্রাভেল করছি দীঘা থেকেই। চলুন তাহলে সব কিছু ঘুরে দেখাবো দীঘাতে। আর এখন চলুন তাহলে নেক্সট স্টেশন গিয়ে কথা হচ্ছে সাঁতরাগাছি স্টেশন। চলুন তাহলে। আর ওটা হচ্ছে ফার্স্ট স্টপেজ সাঁতরাগাছি। আর এটা হচ্ছে ট্রেনের ক্যাবিন লাস্ট হল, দেখছো। এটাই
হাওড়া জংশনে। পুরো রানিং করে দিয়েছে বন্ধুরা, ট্রেনটা দেখছো পুরো রানিং করে দিয়েছে। আর এটাই হচ্ছে মুম্বাই মেল, যা দেখছো স্টিল এক্সপ্রেস, মুম্বাই মেল স্টিল। হয় দেখো দাসনগর, এখানে লেখা আছে দাসনগর স্টেশন। দাসনগর পার করলাম এখন। চলো তাহলে এখন বন্ধুরা তোমরা দেখলে এটা হচ্ছে দাসনগর, এটাই দেখলে দাসনগর স্টেশন আমার পেছন দিয়ে দেখলে। আর এখন চলো তাহলে পুরো কথা হচ্ছে সাঁতরাগাছি স্টেশন। চলো সাঁতরাগাছি স্টেশনে গিয়ে অনেক তথ্য দিয়ে কথা হচ্ছে। চলো दूरी बरकरार रखें और सबोर्ड प्लेटफॉर्म में दूसरी जावे सुरक्षित दूरी बजाय प्लेटफॉर्म नंबर 6 कृपया सुरक्षित दूरी बरकरार रखें। বন্ধুরা এখন চলে এসেছি সাঁতরাগাছি স্টেশন। আর স্টেশনে আছি সাঁতরাগাছি স্টেশন। এখন আমাদের ট্রেন চলে এসে, আর দেখো বাইরের দিকে দেখো সাঁতরাগাছি স্টেশন। বন্ধুরা এটা হচ্ছে মেচেদা স্টেশন, দেখছো আমার পেছনে। আর মেচেদা স্টেশন ঠিক চলে এসছে ঠিক টাইমে। চলো দেখাচ্ছি স্টেশনটা। এই দেখো এটা হচ্ছে মেচেদা স্টেশন, দেখছো। তো ফাইনালি বন্ধুরা চলে এসেছি এখন দীঘা। আর আমার পেছনে দেখছো এই কান্দারি এক্সপ্রেস দীঘা, এটাই আবার তামিলনাড়ু এক্সপ্রেস হয়ে যাবে 128987, এটা তামিলনাড়ু এক্সপ্রেস। আর আমি এটা দিয়ে এসেছি আমরা কান্দারি এক্সপ্রেস হয়ে। আর এখন আমরা দীঘা স্টেশন আছি, আমি এখন দীঘা স্টেশনে। আর আমার পেছনে থেকে পুরো স্টেশন ফাঁকা, আর এটা হচ্ছে স্টেশন ফাঁকা। আর চলো তাহলে দীঘা স্টেশন দিকে নেবে কথা হোক সামনের দিকে গিয়ে। চলো আর একটা কথা, সবাই দীঘা এসে কোথায় হোটেল রুম বুক করবেন, আর কোথায় থাকবেন, খাওয়া দাওয়া কোথায় করবেন, আর সাইট সিন কিভাবে দেখবেন, চলুন এই ভিডিওতে পুরো ডিটেলস আছে, A to Z ইনফরমেশন। ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখুন। আর চলুন তাহলে কোথায় থাকবেন। আমি এখন আমার টাইম হাতে বাজছে 7:30। এখন দেখি হোটেল কোথায় পাওয়া যায়, এখন হোটেল কম সম দামে কোথায় পাওয়া যায় হোটেল। চলুন গিয়ে কথা হচ্ছে, চলুন বন্ধুরা। এখন ফাইনালি আর এখন ঠিক বাজে ঘড়িতে 8টা, ওই 8:30 মতন। আর এখন দেখি রাতে কোথায় আসবেন, কোথায় থাকবেন। চলুন, আমিও জানি না এখানে কোন হোটেলে যাচ্ছি। চলো তাহলে প্রতিবার হোটেলের কাছে গিয়ে কথা হোক, পুরো সমস্ত ডিটেলস দেবো। চলো তাহলে এই ভিডিওটা পুরো A to Z ইনফরমেশন আছে, শেষ পর্যন্ত দেখুন। চলুন বন্ধুরা, আমরা আছি অগ্র রেসিডেন্স, এই হোটেলে আছি। ঠিক এখন রাত হয়ে গেছে, এখন 9টা বাজে, 9:10। আর এখন দেখি খিদে পেয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা কি। আর এই যে আমার পেছনে দেখছো
অর্ঘ রেসিডেন্স, এটা হচ্ছে আমাদের হোটেল। আর রুম ট্যুর তো তোমাদেরকে দেখালাম, ভিডিওর মধ্যে দেখে নাও। আর এখন হোটেলে যাবো, খাওয়া দাওয়া করবো, চলুন তাহলে ভিডিওটা দেখো। বন্ধুরা এখন চলে এসেছি, এটা হচ্ছে আমাদের রুম, দেখছো হচ্ছে অন্ধকারে এই রুম। আর এটা হচ্ছে 405 দেখছো আমাদের রুম, ঠিক এটা আছে আমাদের রুম। এটা হচ্ছে আমাদের রুম 407 দেখছো, এটা হচ্ছে আমাদের রুম। পুরো ভালোভাবে একটা কোয়ালিটি রুম পেয়েছি, আর রুমের পুরো কম বাজেটে। আর দেখছো আমাদের সাথে এখানে লকার আছে, তোমার কি আছে এখানে, আর হেভি সুন্দর। আর এর মধ্যে রুমেরটা দেখুন, রুমের ভিউটা, রুমের ট্যুর। আর দেখুন এর মধ্যে কাপবোর্ডও পাবেন, তোমরা কাপবোর্ডও পেয়ে যাবেন। এই দেখো কাপবোর্ড। আর রুমের ভিউটা দেখুন, অসাধারণ। টিভিও আছে, অসাধারণ রুমের ভিউ দেখছো। আর চলো, আর এখানে দুজন, এর মধ্যে একটা রুমে 2% তোমরা এখানে থাকতে পারবেন। আর এই রুমটা অ্যাভেলেবেল ছিল লাস্ট, আমাদের জন্য কপাল ভালো ছিল, রুম অ্যাভেলেবেল ছিল। চলো বেশি না কথা বলে এখন বাথরুম দিকে একটু দেখি, বাথরুম আর রুমের ভিউটা দেখি, চলুন। আর এটা হচ্ছে বাথরুম, আর তোমাদের এসিও আছে এখানে, আমরা সিলেক্ট করছি নন এসি, ওকে। আর এর মধ্যে বাথরুমটা দেখুন, দেখো বাথরুমটা, এর মধ্যে বেসিনটা দেখি, বেসিনে হ্যাঁ জল পড়ছে, এর জল দেখি, জল পড়ছে। আর এর মধ্যে দেখি ঠিক আছে, হিটারও আছে। চলো এখন লক্ষ্য দেখি। আর ব্যালকনি, এটা দেখছেন না, এটা দেখছেন, এটা হচ্ছে ব্যালকনি। দেখো এক মিনিট, এটা হচ্ছে আমাদের ব্যালকনি। এখানে প্রেস করব, খুলে গেল ব্যালকনি। দেখুন পুরো অন্ধকার। এটা হচ্ছে আমাদের ব্যালকনি। আর রুমটা দেখুন, এটা আমাদের রুমটা, অসাধারণ। তোমরা যদি থাকতে চান, আর আমাদের মেন কথা হচ্ছে, আমাদের যেখানে থাকার কথা সেখানে তো থাকলাম না, কেন একটু অনেকটা লং ডিস্টেন্স হলো, স্টেশন দিকে, সি বিচের দিকে 2.5 কিলোমিটার, পুরো 34 থেকে 35 কিলোমিটার লাগবে ওখান থেকে আসতে তোমার দীঘা। ওটার জন্য আমি তোমাদেরকে কম খরচে, দীঘার কাছেও আছে কিছু, একটু কথা বলে তোমাদেরকে একটু ম্যানেজ করে নিতে হবে। হোটেলে ওর প্রাইস কত, হোটেল বার্থগেট পুরো প্রাইস কত, চলুন। আর বেশি না কথা বলে পুরো শেষ দিক পর্যন্ত দেখুন। আর হোটেলে খাওয়া দাওয়া দেবেন নাকি, পুরো ম্যানেজারের কাছ থেকে এই কথা নিয়ে তোমরা ভিডিওর মধ্যে দেখে নেবে, ম্যানেজার কি বলছেন, পুরো ওই কথা নিয়ে তোমরা শুনুন। আর আমি চলুন পুরো হোটেলের পুরো শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখুন। কেমন লাগলো হোটেলটা, যদি ভালো লাগে কমেন্ট করুন, শেয়ার করুন। যা হচ্ছে কালকে কথা হচ্ছে অন্য দিন, কালকে চলুন তাহলে। আজকে হচ্ছে 13 ডিসেম্বর, চলো। আর হোটেলের বাইরে গিয়ে কথা বলছি। এটা হচ্ছে হোটেল অর্ঘ, চলুন। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সকাল স্বাগতম জানাই, গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে ঠিক তোমার দেখছো 8:30 বাজে। আর আজকে 14 তারিখ রবিবার। আর আজকে আমরা যাব তোমার তালসারি বিচ, উদয়পুর বিচ আর ঢেউ সাগর, তোমাদেরকে পুরো ঘুরে দেখাবো পুরো জার্নিটা। আজকে 14 তারিখ, আজকে পুরো কমপ্লিট করব পুরো ভিডিওটা, A to Z ইনফরমেশন নিয়ে। চলো এখন আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছিলাম, ফ্রেশ হয়ে এখন বাইরের দিকে যাওয়া যাক, কিছু নাস্তা করে ডাইরেক্ট এবার আমরা ঘুরবো, চলো। আর লাস্টে তো আমরা জগন্নাথ মন্দিরকে তো দেখাবোই। জগন্নাথ মন্দির তো অনেক সুন্দর একটা অসাধারণ মন্দির, যা আমাদের 2024 সালে তৈরি করা হয়েছিল জগন্নাথ মন্দির। আর হতে হতে আমাদের উদ্বোধন করেছিল 2025-এ। আর চলো তাহলে জগন্নাথ মন্দিরও দেখাবো, ভিডিওর মধ্যে আছে, পুরো রিভিউটা তোমরা দেবেন কেমন ভাবে। আর চলো তাহলে বাইরে গিয়ে কিছু খেয়ে কথা হচ্ছে, চলো তাহলে বাইরে দীঘা সি বিচে গিয়ে কথা হচ্ছে, আর কিছু খেয়েও কথা হচ্ছে, চলো বন্ধুরা।
সো ফাইনালি বন্ধুরা একটা দুধ একটা ব্রেকফাস্ট করলাম আর চা খেলাম, তো দেখলে আমার এই ভিডিওতে। আর হেভি সুন্দর ব্রেকফাস্ট করলাম। চলো এখন সি বিচ দিকে গিয়ে এখন কথা হচ্ছে সি বিচে, চলো। বন্ধুরা ফাইনালি চলে এসেছি দীঘাতে, আর দেখছো আমার পেছনে বিভিন্ন লোক এসছে, আর বিভিন্ন লোক এসছে দেখছো। আর ওই যে সামনে দেখছো এইদিকে কত লোক বিভিন্ন। ঠান্ডাকালে আমরা এসেছি, সবাই তো গরমকালে আসে সিজনে, আমরা ঠান্ডাকালে এসেছি। তো ফাইনালি চলো, আর কি বলে আজকে এই ব্লগে খুব ইন্টারেস্টিং হতে চললো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর এই ঠান্ডা জলে, ঠান্ডা ওয়েদার, খুব অসাধারণ একটা এনজয়মেন্ট হচ্ছে। আর এটাই হচ্ছে ফার্স্ট ব্লগ দীঘা। আর দীঘা আমার হচ্ছে দ্বিতীয় ভ্রমণ, যা আমি দুবার এসেছি। আমার ভিডিওর মধ্যে পেয়ে যাবে ডিসক্রিপশনের লিঙ্ক। আর এটা কত লোক দীঘাতে। বাঙালি মনেই আমাদের ভ্রমণ প্রিয় একটা জায়গা, যা হচ্ছে দীঘাতে। তোমরা দেখছো বাঙালি মনেই আমরা ভ্রমণ প্রিয় একটা জায়গা দীঘাতে। আর সমুদ্র সৈকত হলো আমাদের দীঘা, যা আমাদের আশেপাশে কাছে আছে। কলকাতার মধ্যে নিয়ার বাই উইকেন্ড ডেস্টিনেশন আমাদের দীঘা। আর এটা হচ্ছে আমাদের উইকেন্ড দীঘা, যার ডেস্টিনেশন দেখছো দীঘাতে। চলো এখন সমস্ত তো এখানে অ্যাক্টিভিটিস পাবে, দেখছো এখানে সব অ্যাভেলেবেল আছে। সমস্ত এখানে অ্যাক্টিভিটি আছে, আর অ্যাক্টিভিটির সাথে সব কিছু এনজয়মেন্ট আছে। তার মধ্যে আমি বোট রাইড করব, দেখে নেবে অ্যাক্টিভিটিস। ও বাবারে ঢেউ দেখো, ঢেউ দেখো, ঢেউ 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 ঢেউ, অসাধারণ ঢেউ, পুরো অসাধারণ দেখতে অ্যাক্টিভিটি। এখানে অনেক অ্যাক্টিভিটি আছে, আর এর মধ্যে আর একটা কথা, তোমরা যদি এখানে অ্যাক্টিভিটিস করতে চাও, তোমরা করে নেবে। এখানে পার হেড 600 থেকে 800 টাকা করে একটা অ্যাক্টিভিটিস দেখতে, এমনি অ্যাক্টিভিটি তোমরা করতে পারবে। আর একটা অ্যাক্টিভিটিস পুরো 400 থেকে 800 টাকা, পারে 600 টাকাও নিয়ে নেয় কোনো। আর তোমরা নিজেদের মধ্যে কথা বলে নেবে কেমন বাজেট তোমরা, ঠিক আছে? চলো এখন এটাই, চলো। তো ফাইনালি বন্ধুরা চলে এসেছি। আমার পেছনে দেখছি জগন্নাথ মন্দির, আর জগন্নাথ মন্দির আমার পেছনে দেখছে। আর এই দেখো, আর এটাই কি বলে 30শে এপ্রিলে 2025 অভিনীত, তেমন এটা চালু খুলেছিল এখানে 2025 এপ্রিলে 30 তারিখে। আর এটা জগন্নাথ মন্দির এটা। আর আজকেও এসেছি দ্বিতীয় দিনে এই ভিডিওটা দেখার জন্য। প্রথম পার্টে তোমাদেরকে দেখিয়েছি জগন্নাথ মন্দির, আর এর সাথে এর আগে একটা পার্ট ছিল যা পুরীতেও দেখিয়েছি, এই জগন্নাথ মন্দির থাম যা, এটা হচ্ছে সেকেন্ড জগন্নাথ মন্দির যা দেখাচ্ছি। আর এর মধ্যে বিভিন্ন লোক আছে, লোক দেখুন এখানে বিভিন্ন লোক এসছে এখানে দেখছে। এটা হচ্ছে ভেতর দিয়ে এন্ট্রি গেট, এটা হচ্ছে ভেতরে হয়ে যাবেন। তো ফাইনালি বন্ধুরা এখন তাহলে চলো, তাহলে পুরো মন্দিরটা ঘুরে দেখাচ্ছি আর পুরো চারিদিকে। আর এখন এসছি, চলো পুরো মন্দিরটা চারিদিকে ঘুরে দেখাচ্ছি। তো বন্ধুরা চলো এখন ঘুরে তো তোমাদেরকে দেখালাম জগন্নাথ মন্দির পুরো চক্কর করে ঘুরে। চলো তাহলে এখন পুরো বাইরের দিকে যাওয়া যাক, দেখি কোন দিকে যাওয়া যাক। এখন গিয়ে বাইরে গিয়ে কথা হচ্ছে, চলো।